প্রকাশ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার শহরে পিডব্লিউডি মোড় থেকে আসাম মোড় পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হল ৬.৫ কিমি ম্যারাথন রান জলপাইগুড়ি ২০২৬। ম্যারাথনের মূল বার্তা ছিল সে নো টু ড্রাগ, ইয়েস ফর লাইফ, রান ফর আ বেটার টুমরো। এই প্রতিযোগিতায় মোট ৩৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যার মধ্যে ১২৩ জন ছিলেন মহিলা। জেলা, রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও ভিন দেশ থেকেও প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশ নেন। এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে প্রাইম জলপাইগুড়ি এবং বিশেষ সহযোগিতায় ছিল নর্থ বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি। জলপাইগুড়ি প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ, সেটা হলো রান জলপাইগুড়ি ২০২৬। এখানে অংশগ্রহণ করেছে ৩ শতাধিক প্রতিযোগী। জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে আসাম মোড় প্রায় ৬.৫ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করলো প্রতিযোগীরা। সমস্তটাই আমরা তুলে ধরবো আমাদের প্রাইম জলপাইগুড়ির পর্দায়। সঙ্গে থাকুন। তাদেরকে জানাই ধন্যবাদ। কোনো গাড়ি না বেরোতে পারে রাস্তার ফাইট করুন। প্রচুর আমাদের এই ম্যারাথন ধরে সহযোগিতা করেছে। রাস্তাটা বড় বড় কারণ অসুবিধা না হয়। জলপাইগুড়ি প্রকাশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ম্যারাথন ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের কাজ শেষ প্রান্তে। আমাদের এই জলপাইগুড়ি দাদা আগের বছর ওই ৬০০ কিলোমিটার রাস্তা কমপ্লিট করেছিল। এবারে প্রতি এখন উৎসর্গ করুন দাদা আমাদের
ঠিক আছে, অনেক অভিনন্দন প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে। থ্যাংক ইউ। রান জলপাইগুড়ি 2026-এ অংশগ্রহণ করেছিল প্রচুর মহিলা প্রতিযোগী। তাদের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। তো চলুন শুনে নিই কেমন লাগছে তার আজকের এই প্রতিযোগিতায় प्रथम होते पेरे। आपका नाम? सबीना राय। कैसा लग रहा है आपको इस कंपटीशन में फर्स्ट आकर? मुझे तो बहुत खुशी लग रही है और कंपटीटर तो काफ़ी टफ थे, वो भी बहुत अच्छी दौड़ती है जो फर्स्ट सेकंड थर्ड हुई है। और अच्छा लगा मैं फर्स्ट हो गई हूँ आज, और काफ़ी अच्छा वॉलंटियर वगैरह था और अच्छा था, ऑर्गेनाइजर भी बहुत अच्छे थे यहाँ पे। ऐसे इवेंट में क्या पहले पार्टिसिपेट कर रहे हैं इसके पहले? नहीं, मैं यहाँ पे पहली बार नहीं है मेरी, मैंने बहुत कंपटीशन कर चुकी हूँ। बाहर स्टेट में किया, ओपन इंटरनेशनल हो गया, सब पे मैं जाती हूँ मैं, और बहुत अच्छा एक्सपीरियंस भी है। यहाँ पे भी बहुत अच्छा लगा, खुशी हुई मुझे। थैंक यू सो मच। कॉन्ग्रेचुलेशंस फ्रॉम प्राइम जलपाईगुड़ी। थैंक यू सो मच। ম্যাডাম অ্যাজ এ গেস্ট রান জলপাইগুড়ি 2026-এ এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানটা এসে। আমি দেখলাম অনেক ইউথ পার্টিসিপেট করেছে, অনেক ইয়াং খুদে বাচ্চারাও পার্টিসিপেট করেছে, অনেক বয়স্করাও পার্টিসিপেট করেছে। তো খুবই ভালো লাগলো এটা দেখে আমার। যারা পার্টিসিপেট করেছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, আর আগামীতে যারা পার্টিসিপেট করবে এখানে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? যারা পার্টিসিপেট করেছে তাদের ক্ষেত্রে এটাই বলবো যে এটা ধরে রাখতে হবে, বিকজ এটাই আমাদের ফিউচার। এরা যদি হারিয়ে যায় তাহলে আমরা আরও ডিপ ডার্ক একটা সোসাইটি তৈরি করে ফেলবো। তাই যারা পার্টিসিপেট করে তাদেরকে বলবো যে তাদের ধরে থাকে জিনিসটা, তারা যাতে কন্টিনিউ করে হেলদি হওয়ার, হেলথটাকে প্রমোট করা। আর যারা করবে তাদেরকে এটাই বলবো যে একবার এসে দেখো, যা অনুভূতিটা হবে এই হেলথ চুজ করাটা যা রিওয়ার্ডিং, তার থেকে বেশি ভালো রিওয়ার্ডিং আর কোনো কিছুই নয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ। জলপাইগুড়ি প্রকাশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নবেন্দু মৌলিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। তো চলুন স্যারের থেকে শুনে নিই আজকে এই যে উদ্যোগ নেওয়া হলো, এত পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে এখানে, কেমন লাগছে তার? খুবই ভালো লাগছে, এবং আমি প্রত্যেক বছর এটা যেটা আমরা অর্গানাইজ করছি তাতে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর ক্রমান্বয়ে আমাদের অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েই যাচ্ছেন, মহিলা এবং পুরুষ, এবং এবারে প্রায় 350 পার। সুতরাং এটা একটা অসাধারণ অনুভূতি, এবং এত দূর দূর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, অন্য রাজ্য থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে এসছেন, মানে বহু দূরের রাজ্য থেকেও পার্টিসিপেশন আছে এবং তারা পুরস্কৃত হয়েছেন। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়, এবং এই প্রোগ্রামটার আমরা সারা বছর মুখিয়ে থাকি, সারা বছর প্রচুর কাজ করি, কিন্তু এই একটা অনুষ্ঠান যেটা আমাদের মানে একটা আলাদা আনন্দ, কাজ এবং আনন্দ একসাথে, এটা একটা আলাদাই অনুভূতি, এর ভাষায় প্রকাশ করার নয়। যারা এসছেন, যারা পারফর্ম করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা যেভাবে পাশে থেকেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। রান জলপাইগুড়ি 2026 আজ এখানে উপস্থিত রয়েছেন রাজেশ মণ্ডল স্যার। চলুন তার থেকে জেনে নিই কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে তার। খুব ভালো, এবার আমার দ্বিতীয়বার। অবশ্যই ভালো লাগে। সকাল সকাল প্রচুর যারা পার্টিসিপেট করেছে তারা মাঠটা কমপ্লিট করলো, রাস্তাটা প্রায় 6.5 কিলোমিটার। এটা মানে আমার কেন অনেকেরই সাধ্যের বাইরে, আর আয়োজনও খুব সুন্দর। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি ওনাদের যারা সহযোগিতা করেছে, যেমন দেখলাম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির থেকে বা প্রশাসন থেকে এরা সহযোগিতা করেছে, এবং বিভিন্ন আমাদের গ্রাম পঞ্চায়েত থেকেও সহযোগিতা করা হয়েছে। সবার পক্ষ থেকেই অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর একটা অর্গানাইজভাবে একটা প্রোগ্রাম করার জন্য। যারা অংশগ্রহণ করেছিল আজকের এই ইভেন্টে তাদের উদ্দেশ্যে কি বার্তা আপনার পক্ষ থেকে? তাদের উদ্দেশ্যে তো একটাই বার্তা, তারা হার জিতটার কোনো ম্যাটারই নেই। তারা প্রায় জলপাইগুড়ির প্রচুর লক্ষ লক্ষ দিক মানুষের থেকে জিতেই আছে, তবেই তো আজকে এই সকাল 6টার সময় ময়দানে নেমে দৌড়ে তারা তাদের যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটা কমপ্লিট করলো। তো তারা অলরেডি জিতে গেছে যখন তারা এখানে পার্টিসিপেট করেছে। তো কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো ওটা কোনো ইস্যুই নয়। বেশি কথা বলবো না, তোমরা সবাই দৌড়ে এসছো এবং সবাই খুবই এখন ক্লান্ত রয়েছো। একটা কথাই বলি, এই যে রান জলপাইগুড়ি এটা আমাদের কন্টিনিউ করে যেতে হবে। আমরা নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি আমরা বিভিন্ন সমাজ সচেতনতামূলক কার্যকলাপ করে থাকি। আমরা রক্তদানের উপরে বেসিক্যালি কাজ করি, এছাড়াও আমরা আরো অনেক কিছুই কাজ করি যেটা সমাজের জন্য ভালো। একটা কথাই বলবো, এই যে রান তোমরা যে দৌড়াচ্ছ, এটা যেরকম তোমরা ফিজিক্যালি ফিট, সেরকমই আমাদের জলপাইগুড়ির মানুষদের একটু মেন্টালি ফিটনেস খুব দরকার।
আমরা সবাই একসাথে হাতে হাত ধরে কাজ করব এবং যারা সরকারি আধিকারিকরা রয়েছেন এখানে তাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা একসাথে আমাদের জলপাইগুড়িকে একটা এমন জায়গায় নিয়ে যাই যেখানে সবার থেকে সেরা আমাদের দেশের মধ্যে জলপাইগুড়ি একটা জায়গায় নাম করুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছেন নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সেক্রেটারি অর্ণব ঘোষ মহাশয়। দাদা, আজকের এই অনুষ্ঠানে তোমরা যে অংশগ্রহণ করেছো বা তোমরা একটা ভূমিকায় রয়েছো, কেমন লাগছে? আমরা সবসময় চাই যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সবাইকে সহযোগিতা করতে চাই। আমাদের মূলত মেন কাজ হচ্ছে ব্লাড এডুকেশান, ব্লাড মোটিভেশন অ্যান্ড ব্লাড ডোনেশান। এবং ফোকাস ফাউন্ডেশনের রান জলপাইগুড়ি, এই রান জলপাইগুড়ির মধ্যেও 2006 এর মধ্যেও কিন্তু আমাদের ব্লাড রয়েছে, সাধারণ মানুষের সেবা রয়েছে এবং ড্রাগ মুক্ত সমাজ গড়ার ডাক রয়েছে। তাই আমি নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সেক্রেটারি হিসাবে আমি সবাইকেই একটাই রিকোয়েস্ট করব, আপনারা এগিয়ে আসুন, ড্রাগ মুক্ত সমাজ গড়ুন এবং রক্তদান করুন। রক্তদান জীবনদান, কারণ রক্ত ফ্যাক্টরিতে তৈরি হয় না, রক্ত মানুষের শরীর থেকে মানুষকে দিতে হয়। আপনার এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ। তাই আমি বলবো যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমস্ত ক্লাব সংগঠনকে বলবো রক্তদান করুন, রক্তদানের জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ। রান জলপাইগুড়ি 2026 অর্গানাইজড বাই জলপাইগুড়ি প্রকাশ ফাউন্ডেশন। আজ এখানে অংশগ্রহণ করেছিলেন প্রায় 300 জন প্রতিযোগী, আর এখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। সকলের সম্মিলিত উপস্থিতিতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আজকের এই অনুষ্ঠান। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।